এই পবিত্র অম্বুবাচীর দিন বিশেষ কিছু নিয়ম মেনে কিন্তু আমাদের প্রত্যেকেরই চলতে হবে। কোন কোন জিনিসগুলো আমরা এই পবিত্র অম্বুবাচীতে পুরোপুরিভাবে বর্জন করব এবং কোন কোন জিনিসগুলো আমাদের করতেই হবে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জেনে নেব। এবং এই পবিত্র অম্বুবাচীতে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আমাদেরকে কিন্তু বিশেষ কিছু কর্ম করতেই হবে। হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষের কাছে এই পবিত্র অম্বুবাচী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় যে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন, তাই অম্বুবাচীর পর ধরিত্রী ও শস্য শ্যামলা হয়ে ওঠেন। পঞ্জিকা মতে অম্বুবাচীর সময়সূচি এবং দিনক্ষণ। অম্বুবাচী শুরুর পর 3 দিন কিন্তু এই পবিত্র অম্বুবাচী চলে। এই অম্বুবাচী চলাকালীন বিশেষ কিছু নিয়মকানুন আমাদের প্রত্যেকের মেনে চলতে হয়। পঞ্জিকা মতে চলতি বছর অর্থাৎ 2024 সালের 22শে জুন বাংলায় 7ই আষাঢ় অর্থাৎ আজ থেকে সন্ধ্যা 6টা 31 15 সেকেন্ড থেকে 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় রাত 9টা 36 সেকেন্ড পর্যন্ত এই অম্বুবাচী কিন্তু চলবে। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মহা ধুমধামের সঙ্গে পালিত হয়। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। অম্বুবাচীর আচার সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই কিন্তু জানতে হবে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী ও বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। এইভাবে মনে করা হয় পৃথিবীও এই অম্বুবাচী চলাকালীন অশুচি থাকেন। সেই জন্য এই 3 দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয় এবং বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সবকিছুতে হাত দেন। তো অম্বুবাচী চলাকালীন শাস্ত্রমতে ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরনের ঋতুমতী হয়। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ এবং অন্যান্য শুভ কাজ করা থেকে আমাদের প্রত্যেকেরই কিন্তু নিষিদ্ধ থাকতে হয়। শাস্ত্রমতে এইসব কাজ করলে তা অশুভ হিসেবে মনে করা হয়। অম্বুবাচী চলাকালীন কোনো বিশেষ পূজা রাখবেন না। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তার নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে, কেননা এই সময় নিত্য কর্ম হবে, কাম্য কর্ম হবে না, রথযাত্রা নিত্য কর্ম। এছাড়া ইষ্টগুরুর শরণ যারা নিয়েছেন, যারা সদ্গুরু শরণাপন্ন হয়েছেন, তারা কিন্তু গুরুচরণ আশ্রয় করে গুরুর নাম জপ করতে পারেন, গুরু পূজা করতে পারেন। গুরুর আদেশ নির্দেশ মেনে এই সময় কিন্তু বেশি করে চলতে হবে। আরো গুরু দীক্ষা গ্রহণ করে যারা চলেন তারা কিন্তু গুরুর আদেশ এই সময়টা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং গুরুর প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন। সদ্গুরুর চরণে যারা আশ্রয় গ্রহণ করেছেন, যারা পরম দয়ালের চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তারা অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু যথাযথভাবে পালন করবেন। এই সময়টা কিন্তু অত্যন্ত পবিত্রভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা বিধিবিধান পরম দয়াল যেগুলো দিয়েছেন সেগুলোকে কিন্তু অতি অবশ্যই মেনে চলবেন। কেননা গুরু মন্ত্র জপ কখনোই নিষিদ্ধ হয় না। গুরু মন্ত্র জপ সবসময় করতে হয়। গুরুর চরণ আশ্রয় করে গুরুর সমস্ত আদেশ নির্দেশ মেনে এই পবিত্র সময়গুলো কিন্তু কাটাতে হয়। তাই অম্বুবাচী চলাকালীন পরম দয়ালের সৎ নাম মনন করবেন, পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে করবেন। এই সময় অনেকে প্রশ্ন করতে পারেন যে ইষ্টভৃতি করা যাবে কিনা বা নাম জপ করা যাবে কিনা। অবশ্যই